ছিল। তোমরা যারা সংস্কারের পক্ষের লোক তারা বাসায় ঢুকে যাও, নাইলে ওসমান হাদির মতো কলার নিচ দিয়ে পুলিশে ঢুকবে। বেসিক ব্যাপারটা হচ্ছে তফসিল ঘোষণা অনুযায়ী ইন্টারিম গভর্নমেন্ট অথবা নির্বাচন কমিশনের শেষ দায়িত্ব না। একটা নির্বাচন কমিশন অথবা ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে দেশে লেভেল প্লেইং ফিল্ডটা এনশিওর করা। যদি বাংলাদেশের এমপি ক্যান্ডিডেটরা অনিরাপদ বোধ করে, যদি বাংলাদেশের ভোটাররা ভোট দিতে অনিরাপদ ফিল করে, তাইলে ওই ফিল্ডে যারা ইলেক্টেড হয়ে আসবে তারা আসলে ট্রু ম্যান্ডেট নিয়ে ইলেক্টেড হয়ে আসতে পারবে না। ওসমান হাদির যে ঘটনাটা আজকে ঢাকায় ঘটলো, এটার ভিতর দিয়া নির্বাচন কমিশন একটা জিনিস আমাদেরকে বুঝতে বাধ্য করলো যে বাংলাদেশে বর্তমানে লেভেল প্লেইং ফিল্ড নাই। যতদিন না পর্যন্ত বাংলাদেশের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা যাচ্ছে না, ততদিন পর্যন্ত অনেকেই ওসমান হাদির মতো পরিণতি বরণ করবে। এটা একটা অন্যান্য বিরোধী দলের পক্ষ থেকে অথবা তারা ভোটে ইলেক্টেড হয়ে আসবে না বলে মনে করছে তাদের পক্ষ থেকে একটা মেসেজ ছিল। এর আগে সীতাকুণ্ড ওই ধরনের ঘটনা করছে পরশুদিন। ফলে আমাদের চাওয়া হচ্ছে আর কারো যাতে ওসমান হাদি হতে না হয়, যারা যারা ইলেকশন অংশগ্রহণ করবে প্রত্যেকের নিরাপত্তা যাতে নিশ্চিত করতে সরকার বাধ্য থাকছে। এখন তো প্রুফ আসে নাই, হয়তো কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সুযোগ নিচ্ছে, হয়তো কোনো বিরোধী দল ভোটে জিতবে না মনে করতেছে, হয়তো তার ব্যাপারে কোনো ব্যক্তিগত শত্রুতা আছে, অনেক কিছু হইতে পারে। কিন্তু জনগণ তো গেস করতেছে অন্য কিছু। জনগণ তো মনে করতেছে এই মুহূর্তে যেহেতু যারাও জনপ্রিয় তারাই হয়তো ওই আসনে যাদের জয়ী হওয়ার সম্ভাবনা কম, তারাই হয়তো এই ধরনের। এটার মাধ্যমে অনেক ভোটার, আমাদের অনেক ভোটার যারা সংস্কার প্রিয়, তারা ভোটে আসবে না, ভোট দিতে আসবে না। তারা মনে করবে হচ্ছে ওখানে গেলে যদি আমার মৃত্যু হয়ে যায়, একটা ভোট দেওয়ার চাইতে তো আমার জীবনটা আমার কাছে প্রিয়, ফলে তারা ভোট দিতে আসবে না। এটার মাধ্যমে যারা চাই যে আমরা বিজয়ী লাভ না করি, তারা সফল হবে। অবশ্যই আমি তো এর আগেও নিজেকে নিরাপদ মনে করি না, কারণ এখানে প্রথম কি হয়েছিল, মার্ডারটা ঘটেছিল। এই ঘটনার পর সম্ভবত এটা একটা মেসেজ দেওয়া হইলো, তোমরা যারা সংস্কারের পক্ষের লোক তারা বাসায় ঢুকে যাও, নাইলে ওসমান হাদির মতো কলার নিচ দিয়ে পুলিশে ঢুকবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.